আইটিআই কি? এই কোর্স করলে তুমি কি ধরনের জব পাবে? আইটিআই কথার অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। বর্তমানে আইটিআই খুবই জনপ্রিয় একটি কোর্স, কারণ আইটিআই করলে তোমরা বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ছোট বড় কনস্ট্রাকশন প্রজেক্ট, ইভি টেকনিশিয়ান, অটো ইলেকট্রিশিয়ান এমন ধরনের পোস্টে জব পেতে পারো, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে। কিন্তু সবাই কি মনের মতো চাকরি পাবে? বলছি, আইটিআই করতে কোয়ালিফিকেশান লাগে 8 পাস অথবা 10th পাস। এবার তুমি চাইলে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পরেও করতে পারো। ছেলে এবং মেয়ে উভয়ই এই কোর্স করতে পারবে। তো আইটিআইতে 50টার উপরে ট্রেড আছে। ট্রেড কথার অর্থ হলো সাবজেক্ট, মানে যেই সাবজেক্টটি নিয়ে তুমি 2 বছর বা 1 বছরের আইটিআই কোর্স কমপ্লিট করবে। এবার এই ট্রেডের মধ্যে ভাগ আছে, যেমন তুমি যদি 8 পাস করে আইটিআই করতে চাও তাহলে খুব বেশি ভালো ট্রেডের অপশান পাবে না। তাই মাধ্যমিক পাশ করেই আইটিআই করতে পারলে তোমার পক্ষে ভালো হবে। তো এই 50টি ট্রেডের মধ্যে কয়েকটি মাদার ট্রেড আছে যেগুলোর ডিমান্ড অনেক বেশি, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা আরএসি এক্সেট্রা। এই ট্রেডগুলো কিন্তু মাধ্যমিক পাশ করলেই তোমরা পাবে। ফিটার, ইলেকট্রিশিয়ান এইগুলো করতে 2 বছর সময় লাগে, ওয়েল্ডারের কোর্স করতে 1 বছর সময় লাগে। এছাড়াও কিছু কিছু কোর্স আছে যেগুলো 6 মাসের মধ্যেও কমপ্লিট করা যায়। এবার তোমার যদি মাধ্যমিকে নম্বর ভালো থাকে তাহলে তুমি সরকারি কলেজে চান্স তো পাবেই, সাথে নিজের পছন্দের ট্রেড নিয়েও পড়তে পারবে। তাছাড়া প্রাইভেট কলেজ থেকেও তোমরা আইটিআই করতে পারবে, সেক্ষেত্রে 50 থেকে 60,000 বা তার বেশি খরচ হবে। তবে প্রাইভেট অথবা সরকারি তুমি যেই কলেজ থেকে আইটিআই করো না কেন, কোর্সের শেষে যে সার্টিফিকেট পাবে সেটার ভ্যালু একই থাকবে। এবার তুমি আইটিআই পাশ করার পর ইন্ডিয়ান রেলওয়ে, ডিফেন্স এইসব জায়গায় সরকারি চাকরি পেতে পারো। বিশেষ করে রেলওয়েতে কিন্তু আইটিআই ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার সুযোগ সব থেকে বেশি থাকে। এছাড়া তোমার যদি নম্বর ভালো থাকে এবং প্র্যাকটিক্যাল নলেজ ভালো থাকে তাহলে আইটিআই পাশ করলে তোমার জবের খুব একটা অসুবিধা হবে না।